হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন শাড়ি ড্রাপিং ব্লগ দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু শাড়ি ড্রাপিং ব্লগ করি, আর সেটাও নতুন শাড়ি দিয়ে। তোমরা জানোই চৈত্র সেলে বেশ অনেকগুলো শাড়ি কিনেছিলাম, তোমাদেরকে শাড়িগুলো জাস্ট দেখিয়েছিলাম, বাট ওই শাড়িগুলো পরে আমি নিজেও এখনো দেখিনি যে ওই শাড়িগুলো আমার গায়ে পরলে কেমন লাগবে, বা শাড়িটা পরলে ঠিক শাড়ির কতটা সৌন্দর্যতা রয়েছে সেটা এখনো চেক করা হয়নি। সময়ই পাই না কখন করব। এখন না একদম সময় ভীষণ লিমিটেড। ইভেন আমার রেস্ট নেবার টাইমটাও দুপুরবেলা কমে গিয়েছে। সো ভিডিও বানানো হচ্ছে না, এখন অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রাম রিলস দেওয়া হচ্ছে না। সো যাই হোক, চলো আজকে একটু সময় বার করেছি জিম কামাই করে এই সমস্ত কিছু করছি। তো কি শাড়ি পরবো তোমাদেরকে দেখাই। এই যে এটা পরবো, এটা একটা মডাল সিল্ক শাড়ি। কোথা থেকে নিয়েছি তার ট্যাগটাও এখনো লাগানো রয়েছে। কোথায় আছে? এই যে শরণ্যা বুটিক থেকে নিয়েছিলাম। এই দেখো ট্যাগটা এখনো খোলা হয়নি, এর ফলস পিকো কিচ্ছু করা হয়নি। সো এই শাড়িটা, দাঁড়াও আমি তোমাদেরকে শাড়িটাকে একটু ভালো করে দেখাই, ক্যামেরাটা এদিকে করে। সো দিস ইজ দ্য শাড়ি, মারুন কালার, একদম ডার্ক চকলেট ব্রাউন কালার। এটাকে কি বলবে, চকলেট কালার বলবে। এটা না একটু শাড়িটা একটু মারওয়ারি টাইপ হয়ে গিয়েছে, বাট খারাপ না শাড়িটা। এই দেখো পুরো শাড়িটাতে না এরকম কাজ যাচ্ছে, মিরর ওয়ার্ক। এগুলো মিরর ওয়ার্ক বলছে ঠিকই, বাট এগুলো না রিয়েল মিরর দেওয়া নেই। এগুলো তো ওই মিররের যে ডুপ্লিকেট এক ধরনের পাত টাইপের পাওয়া যায় না, সেইটা দেওয়া। রিয়েল মিরর হলে শাড়িটা আর খুব ভারী হতো, দামটা আরও বাড়তো। সো যাই হোক, এটা তো আঁচল দেখালাম, শাড়িটা পরি। শাড়িটার ব্লাউজ পিস আছে, সেটাও কাটা হয়নি। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই যে এটা ব্লাউজ পিস, বিকজ এই যে দেখো শাড়ির ব্লাউজের হাতার মধ্যে এরকম কাজ পড়ছে, দুই দিকেই রয়েছে। এই যে এদিকেও রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর শুরুতে যেটা দেখালাম সেটা ছিল আঁচল। ব্লাউজ পিস তো বানানো হয়নি। আর এই শাড়িটার সাথে ভাবছিলাম কোন কালারের ব্লাউজ বেশি ভালো যাবে। আমার কাছে তো স্লিভলেস রেডিমেড ব্লাউজ রয়েছে, যেগুলো দোকান থেকে কেনা, ওই অনলাইনে কেনা। এই দেখো আমার মনে হলো এই ব্লাউজটা বেশি ভালো লাগে। শুরুতে আমি একটা গ্রিন কালার বের করেছিলাম, এই যে এটা দেখছো তো, এর থেকে একটু ডার্ক গ্রিন কালার স্লিভলেস ব্লাউজ বের করেছিলাম, বাট মনে হলো ওটা ঠিক ভাল লাগছে না, এইটা বেশি যাচ্ছে, একদম অপোজিট একটা কালার, সেই জন্য এটা চুজ করলাম। সো চলো শাড়িটা পরি। আমি নিজেও জানি না এই শাড়িটা পরে আমায় কেমন লাগবে, বা শাড়িটা ক্যারি করার পর শাড়িটা কতটা হালকা মনে হবে আমার। সো পরছি। শাড়ির ব্লাউজ পিস যেহেতু কাটা হয়নি, সেই জন্য শাড়িটা অনেকটাই বড়। ওকে, দাঁড়াও, শাড়িটা অনেকটাই বড়। শাড়ির ব্লাউজ না বানালেও ব্লাউজ পিসটাকে আমাকে কেটে নিতে হবে। দাঁড়াও, কাঁচি কোথায়? এই যে কাঁচিটা কিচেনে রেখে এসেছি, এখানে সুতো ঝুলছেই দেখো। এই সমস্ত সুতোগুলোকে কেটে বাদ না দিলে না পায়ে আটকে শাড়ির ভিতর দিয়ে আরও সুতো বেরিয়ে আসে। সো চলো, ব্লাউজ পিস থাকলে শাড়িটা অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য শাড়িটাকে এখান থেকে না বুঝে আমি পেছন থেকে বুঝছি। শাড়িগুলো যে পারপাসে পরার জন্য কেনা হয়েছিল, সেই পারপাসটা এখনো হতে সময় আছে 1 বছর। এখনো ডেট ফেট কিছু ফিক্স হয়নি, তো ততদিনে আমার শাড়ি সব পুরনো হয়ে গেল। যাই হোক, এই দেখো আঁচলটা কি সুন্দর না, কালারটাও দারুণ কালার। এটা কি বলতো, কোনো কাজ বাড়িতে যারা তাঁত সুতি পছন্দ করে না, যেমন আমি, তাদের জন্য এই শাড়িগুলো কোনো অনুষ্ঠান বাড়িতে, এই ধরো বিয়ে টিয়ে রয়েছে, বিয়ে বাড়িতে সারাদিন শাড়ি পরতে চাইছো, সেখানে এগুলো একদম দারুণ যাবে। মানে তাঁত সুতির মতন গুটিয়েও যাবে না, কারণ ধরো তুমি বসছো, উঠছো, কাজকর্ম করছো, তাঁত আর সুতি পরলে কি হয় না, ভাঁজগুলো সব নষ্ট হয়ে যাবে। তুমি যেমন বসবে শাড়িটা তেমন হয়ে যাবে। আর এই শাড়িগুলো ক্যারি করা খুব ইজি হয়। আমি তো তাঁত সুতি পরতেই পারি না। যখন আমার ছেলে ছোট ছিল, আমাদের সাধ দেওয়া হয়, আমার সাধের যতগুলো শাড়ি ছিল, যতগুলো না সরি, দুটোই শাড়ি হয়েছিল, একটা এই বাড়ি দিয়ে একটা ওই বাড়ি দিয়ে, তো দুটো শাড়ির দুটোই মাকে দিয়ে দিয়েছিলাম পরে। আমার সাধের শাড়ি আমার মা পরেছে, আমি পরিনি। সব দেখো শাড়িটা, শাড়ির কুচির
মধ্যে পুরোটা নিচের দিকেও পুরো কাজ দেওয়া রয়েছে, চকচক করছে দেখছো তো? হ্যাঁ, কাজ দেওয়া রয়েছে, কিন্তু কাজগুলো না ভেতরে হয়ে গেছে, কারণ শাড়িটা অনেকটা বড় হয়ে গেছে, ব্লাউজ পিস যেহেতু রয়েছে সেই জন্য। নইলে পুরো এই নিচের দিকটা পুরোটা আসবে কাজটা। আমি নতুন শাড়ি কিনে কোথাও পরা হলো না, কি করছি নতুন শাড়িগুলো দিয়ে জাস্ট পরছি, ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, আবার প্যাক করে রেখে দিচ্ছি। অন্য কেউ হলে এতদিন মনে হয় শাড়িগুলো সব পরা হয়ে যেত, আমার আর পরাই হচ্ছে না। চলো দেখি হাতের কাছে সেফটি পিন পাই কিনা। শাড়িটা খুব সুন্দর হয়েছে। এর আগেও একটা মডেল সিল্ক করেছিলাম, বাট ওই মডেলটা আলাদা, এই মডেলটা আলাদা, যা সেফটি পিন নেই একটা। এই আমাদের মেয়েদের একটা প্রবলেম, বুঝলে? এই আমাদের মেয়েদের একটা প্রবলেম, শাড়ি পরলে সেফটি পিন খুঁজে পাবো না। তা নিয়ে আসলাম। আমার একটা শার্টের মধ্যে ছিল, শার্টটা কেচে শুকো দিয়েছি বাইরে, ওখান থেকে খুলে আনলাম। শাড়ি পরি না বলে না সেফটি পিন আমার ঘরে অভাব। সো একটা সেফটি পিন না দিলে হবে না। আর আজকে সাজতে মন করছে না, তাই যেমন ছিলাম তেমনই এসেছি ভিডিওটা করার জন্য। চুলফুল আঁচড়াইও নি ভালো করে, একদম ইচ্ছে করছে না। সো দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারবে, একটু কর্নার করে ঠিকঠাকভাবে দেখাবার চেষ্টা করি। দিস ইজ দ্য শাড়ি। আমার ঘরটা বড্ড ছোট, নিচের দিকে কাজ রয়েছে দেখছো, এই যে এই হলো আঁচল। এটা বলছে মিরর ওয়ার্ক মডেল সিল্ক, বাট এটাতে মিরর অরিজিনাল দেয়নি, এটাতে ওই মিররের মতন দেখতে যে পাতগুলো হয় সেই পাতগুলো বসিয়ে দিয়েছে। আমি জানতামই না, এখন দেখলাম। কেমন হয়েছে শাড়িটা বলো? এই কালারের শাড়ি আমি আগে কখনো পরিনি। কি গরম লাগছে, এতক্ষণ লাগছিল না গরম, তাই এসি চালাইনি। শাড়ি পরলে এত গরম লাগে কেন বুঝি না ভাই। শাড়িটাকে যেমন ইচ্ছা তেমন পরো, মানে ধরো কাজ, বিয়ে বাড়িতে কাজকর্ম আছে, শাড়ি তো এরকম করে রেখে পরা যাবে না, থাকবেও না এরকম, তখন শাড়িটাকে চাইলে এইভাবে গুটিয়ে নিলে শাড়িটা না এমনিই থাকবে। আর যদি আঁচল গোটানোর দরকার পড়ে, সো দিস দেখো সুতির শাড়ি, এইবারে শুয়ে বসে যেভাবে তোমাকে কাজ করতে বলবে করো, খুব ইজিলি হয়। সুতির শাড়ি বা তাঁতের শাড়ি এইভাবে পরলে তারপরে না পুরো ভাঁজটাই ঘেটে যায়, ঠিক আছে? তো আমি একেবারেই পারি না ক্যারি করতে। তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, কবে পরবো জানি না, তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আঁচল, আঁচলটা দারুণ, আঁচলের কাজটা দারুণ। সো আর কি করি, আর তো কি করবো, আর কি করবো, শাড়ি ড্র্যাপিং ব্লগে আঁচলটা বড় হয়ে গেছে। এই করি, শাড়ি কিনে ভিডিও করি আর প্যাক করে করে রেখে দিই। তা দিস ইজ দ্য শাড়ি। আঁচলটা দুর্দান্ত, কালারটা জাস্ট কি বলে ইংলিশে, ফ্যাবিউলাস। আমি ইংলিশ একটু কমই জানি, সত্যি বলছি ইংলিশ কমই জানি, কিছু কিছু ওয়ার্ড খুঁজে পাই না মাঝে মাঝে। সো এরকম ধরনের খুব ভালো লেগেছে, যেটাকে কি বলে, ফ্যাবিউলাস বলে। তো জানি না ঠিক বললাম কি না, যদি ঠিক বলে থাকি যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও যে হ্যাঁ ঠিক বলেছো। সো যাই হোক, এই যে শাড়ির আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ মি উইথ শাড়ি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে, লাইট ওয়েট, দারুণ। এবারে আমার মনে হচ্ছে এখন শাড়ির ব্লাউজ বানাতে চার্জেস কত জানো, বলে দিচ্ছি, 350 টাকা। কিছু কিছু ব্লাউজের কাপড় হয় না খুব পাতলা হয়, যেমন এটা, এই সমস্ত ব্লাউজের মানে শাড়ির ব্লাউজ বানাতে গেলে ভেতরে কাপড় দিয়ে বানাতে হয়, কারণ এগুলো খুব পাতলা হয়। এগুলো শাড়ি মানে এই ধরনের কাপড়ে বা এরকম পাতলা কাপড়ে ব্লাউজ ভেতরে আস্তার না দিয়ে বানালে ওগুলো বেশি দিন টিকবে না, ছিঁড়ে যাবে, মজবুত হবে না। সো
আস্তার ছাড়া বানাতে 150 টাকা নেবে, আর আস্তার দিয়ে ব্লাউজ বানাতে নেবে 350 টাকা। এবারে বলো, এই যে শাড়িটা দেখছো, এর ব্লাউজ পিসটা একটু অপোজিট কালারের দিলে ভালো হতো। যেমন এটা আমি পরেছি, এটা বেশি মানাচ্ছে, বাট এই শাড়ির ব্লাউজে পিস কেমন আছে, সেম। আমার মনে হয় ওটার থেকে বেশি এটা ফুটছে। তো ওটা যদি বানাতে যাই 350 টাকা নেবে, তারপরে যদি মনে হয় যে না এই শাড়ির সাথে এই ব্লাউজটা ভালো লাগছে না, এটা পরো, তাহলে ওটা বানানো বেকার হয়ে যাবে। সো ওরকম করে না অনেক শাড়ি পরে রয়েছে, আমি বানাইনি, রেডিমেড ব্লাউজ পরছি, এটাও মনে হচ্ছে তাই করবো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যাদের একটু হলেও আইডিয়া রয়েছে শাড়ি ব্লাউজ বা কালারের সাথে ম্যাচ কিভাবে কি করলে ভালো হয়, আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে এই শাড়ির সাথে এরকম ধরনের সিম্পল মানে ওয়ান কালারের ব্লাউজ ভালো লাগছে বেশি, নাকি এই শাড়ির প্রিন্ট দেওয়াই এই শাড়ির ব্লাউজ পিসটাই বেশি ভালো লাগবে। বুঝতে পারছি না। যদি কেউ দেখে থাকো ভিডিওটা পুরো, আর এই পার্টটা দেখছো যারা, কোয়েশ্চেনটা যারা শুনছো, প্লিজ কমেন্ট করে জানিও যে এই শাড়িটার সাথে এরকম ধরনের ব্লাউজই বেশি ভালো লাগবে, নাকি এই শাড়ির ব্লাউজটাকেই বানাবো, এই শাড়ির ব্লাউজটা বানাবো। এটা বানালে আমি স্লিভলেসই বানাবো, দেখা যাক কি করব, আমি নিজে কনফিউজ, বুঝতে পারছি না। কারণ এই শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে না, ওর মধ্যে এরকম কাজ করা রয়েছে, হাতাতে কাজ পড়বে। এবার আমি যদি স্লিভলেস বানাই, সেটা বাদ চলে যাবে। আমি কি করবো নিজে কনফিউজ, জানি না। তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করে জানিও যে এই শাড়ির সাথে এই সেম ডিজাইনের ব্লাউজ পিস বানালে ভালো লাগবে ব্লাউজ, নাকি যেমন পরেছি এরকম পরবো। কমেন্ট করে অবশ্যই জানিও। সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।